আচ্ছা, আমাদেরও তো অনেক বছর অপেক্ষা করতে হয়েছে। এই যে আমাদের বৌমা চুমকি, ও তো 5 বছর ধরে কত চেষ্টা করার পর আমাদের নাতি হলো। আমাদেরও কি কম ডাক্তার বুদ্ধি এসব করতে হয়েছে নাকি? তারপর আমাদের কপাল যে বাবার দেখা পেলাম। বাবা, আমি বলেছিলাম না, তার ইচ্ছে না থাকলে কিচ্ছু হয় না। তা হ্যাঁ মা, বলছি এই বাবা কি তোমাদের গুরুদেব? না মাসিমা, আমার এক বান্ধবী, ওই এই বাবার খোঁজ দিয়েছে। আমরা তো বাবার কাছে হতে দিয়ে পড়েছিলাম। তারপর আমাদের ভক্তি দেখে বাবা খুশি হয়ে আমাদের চুমকির জন্য পায়েস প্রসাদ রেঁধে পাঠালেন। সবই প্রসাদের মহিমা মাসিমা। ও মাসিমা, আপনি একটা মিষ্টি খান না। না 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 কাকিমা না, ঠাম্মি ঠাম্মি সুগার আছে। তা চুমকি পায়েস খেয়ে কনসিভ করে গেল। তোমরা তো ডক্টর, সবকিছু বিজ্ঞানের চোখ দিয়ে দেখো, তোমরা বুঝবে না। না না, আমরা বুঝি রে। আমরা মানেই শুধু না, আমরা এটাও বুঝি যে পৃথিবীতে বিজ্ঞান দিয়ে সবকিছু হয় না, অলৌকিক বলেও কিছু একটা ব্যাপার আছে। কারোর বিশ্বাস অবিশ্বাসে তার লীলা থেমে থাকে না। তা হ্যাঁ মা, বলছি যে এই বাবাকে কোথায় গেলে পাবো? ঠিকই বলছি যে ওনাকে একবার আমাদের বাড়িতে আনা যায় না? উনি তো খুব একটা কারুর বাড়ি আসেন না। এই শোনো না, বলছি যে একবার আশ্রমে গিয়ে কথা বলে দেখতে পারো তো। আর যাবার সময় সাথে না হয় আনন্দকে নিয়ে গেলে। হ্যাঁ, একদম ঠিক। বলছি শুভ কাজে দেরি করতে নেই, একবার গিয়ে দেখি না, বলে দেখি, যদি আসে আসবেন, নাহলে আসবেন না, কি আছে। আমি বলছি কি, এত এত তাড়াহুড়ো করার কি দরকার? মানে ওনারা সবাই এসেছেন, এখনো বাড়ি পর্যন্ত যাননি, ওনারা রেস্ট নিক, তারপরে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যাব দরকার পড়লে। না না আদি, আমরা একদম ঠিক আছি। বলছি শোনো না বাবা, দাদা যখন অত করে বলছেন, তখন চলোই না।